জলমগ্ন রানওয়ে, দাঁড়িয়ে একের পর এক বিমান। কয়েক ঘন্টার বৃষ্টিতে এমনই জলছবি কলকাতা বিমানবন্দরের। শহর কলকাতা এবং সংলগ্ন জেলায় কিন্তু জোরালো হাওয়া, ঝোড়ো হাওয়া এবং একই সঙ্গে বৃষ্টিও চলছে। বৃষ্টির দাপট এবং ঝড়ের দাপটটা একটু দেখাতে বলবো ক্যামেরাম্যান সহকর্মী দীপ্তেন্দুকে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা কলকাতা বিমানবন্দর চত্বর এবং সেখানে কার্যত দাঁড়ানোই এখন দুষ্কর হয়ে দাঁড়াচ্ছে, কারণ এত প্রবল হাওয়া এবং বৃষ্টি চলছে এখানে। শুক্রবার সকাল থেকেই আকাশের ছিল মুখভার। বেলা গড়াতে কার্যত আঁধার নেমে আসে কলকাতায়। শুরু হয় ঝড়, সঙ্গে ঝেঁপে বৃষ্টি। বিমানবন্দর এলাকায় মুষলধারে বৃষ্টি হয়। বেশ কিছুক্ষণের জন্য ব্যাহত হয় উড়ান চলাচল। প্রবল বৃষ্টিতে ব্যাহত হয় শিয়ালদা বনগাঁ শাখার ট্রেন চলাচল। মধ্যমগ্রামের ওভারহেডের ওপর গাছ ভেঙে পড়ায় বেশ খানিকক্ষণ বন্ধ থাকে ট্রেন পরিষেবা। বীরাকুমা স্টেশনের মাঝে একই ঘটনা, অন্যদিকে মদনপুর থেকে কল্যাণী এই সেকশনেও কিন্তু একইভাবে ট্রেন চলাচল বেশ কিছুক্ষণ বন্ধ থাকে। আপাতত ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানা যাচ্ছে। গাছ ভেঙে পড়েছে? হ্যাঁ, গাছ তাও কতক্ষণ গাড়ি বন্ধ ছিল? আনুমানিক তাও তো 20 মিনিটের উপরে। 20 মিনিট। এখন কেমন অবস্থা? এখন স্বাভাবিক আছে। ব্রিজি অর্থাৎ শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে ঝড়ে উড়ে গেছে শেডের খানিকটা অংশ। সেখান থেকে বৃষ্টির জল পড়তে থাকে প্ল্যাটফর্মে। তীব্র গরমের পর আকাশ ভাঙা বৃষ্টি, কারো স্বস্তি, কেউ আবার রাস্তায় বেরিয়ে পড়লেন চরম দুর্ভোগে। ব্রতদেব ভট্টাচার্য, সমীরণ পাল ও অরিত্রিক ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। স্বস্তির বৃষ্টির মধ্যেই কলকাতায় তাণ্ডব চালালো মাঝ জ্যৈষ্ঠের কালবৈশাখী। সেই সঙ্গে কলকাতা সহ জেলায় জেলায় হলো মুষলধারে বৃষ্টি। ঝড়ে উপড়ে পড়ল গাছ, লণ্ডভণ্ড হলো শহর থেকে জেলা। ব্যাহত হলো বিমান ও ট্রেন পরিষেবা। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে শুক্রবার দুপুরে দেওয়া পূর্বাভাসে বলা হয়, দুপুরেই কলকাতা, 2 চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বলা হয়, ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। কোথাও কোথাও হতে পারে অতি ভারী বৃষ্টিপাত। লাল সতর্কতা জারি করা হয় কলকাতায়। পূর্বাভাস মতো দুপুর 3টে নাগাদ আছড়ে পড়ে কালবৈশাখী। এই মুহূর্তে আমরা টালা পার্কের পাশে রয়েছি। টালা পার্কের পাশে দেখতে পাচ্ছ এই সামনে যে গাছ রয়েছে সেই গাছ থেকে ভেঙে পড়েছে যে ডাল, মাঝ রাস্তায় সে ডাল ভেঙে পড়েছিল। সেই সময় গাড়ি কোনো না থাকলেও এখানে যানবাহন চলাচল বিঘ্নিত হয়। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 24 ঘন্টা দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। শনিবার ও রবিবার 30 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বেশি বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলাগুলিতে। রবিবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ। আগামীকাল ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিছু কিছু জেলায় হবে। তবে আজকে যেভাবে ঝড় বৃষ্টির পরিমাণটা বেশি ছিল সেই তুলনায় একটু কম থাকবে। আগামীকাল আমাদের 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত কিছু কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, দমকা হওয়ার সম্ভাবনা বলা হয়েছে। আর ইস্ট ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান। কলকাতাতে সম্ভাবনা কম, তবে কলকাতাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঝড় বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমবে। আগামী কয়েকদিনে 2 থেকে 3 ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। উত্তরবঙ্গে বেশ কিছুদিন ধরে ভারী বৃষ্টি চলেছে। তবে দার্জিলিং, কালিম্পং সহ পাহাড়ি জেলাগুলিতে ঝড় বৃষ্টির দাপট আগের চেয়ে কমেছে। ঝিলম করঞ্জাই, অরিত্রিক ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সকাল থেকে ভ্যাপসা গরম, কিন্তু বেলা গড়াতেই কলকাতা থেকে জেলা মুখ ভার করে এলো আকাশের। দিনের বেলায় রাতের মতো অন্ধকার, আর তারপরেই নামলো অঝোরে বৃষ্টি। কোথাও বৃষ্টি হলো মুষলধারে, কোথাও বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া। গত কয়েকদিনে অসহ্য চাঁদি ফাটা গরমের পর অবশেষে এলো স্বস্তি। এক ধাক্কায় তাপমাত্রা কমলো অনেকটাই, কিন্তু বৃষ্টির জেরে বহু জায়গায় ঘটল বিপর্যয়ও। উত্তর থেকে দক্ষিণবঙ্গের ছবিটা কার্যত একই। বৃহস্পতিবার বিকেল থেকে টানা কয়েক ঘন্টা বৃষ্টি হয় কালিম্পংয়ে। তারপরই দেখা যায় এই ছবি। দুপুর 2:30 নাগাদ আকাশ কালো করে আসে হাওড়ায়। কিছুক্ষণের মধ্যেই মুষলধারে নামে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া। রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন নবান্নের ছবিটাও ছিল একই।
হাওড়ার পাশের জেলা হুগলিতেও এক ছবি। দুপুর থেকেই শুরু হয় ঝমঝমিয়ে বৃষ্টি। সিঙ্গুর থেকে শুরু করে আরামবাগ, চন্দননগর ব্যাপক বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া চলে কয়েক ঘন্টা। ঝোড়ো হাওয়ার দাপটে সিঙ্গুরের দিয়ারা এবং বৈদ্যবাটিতে 12 নম্বর রাজ্য সড়কের ওপর গাছ পড়ে গিয়ে যান চলাচল ব্যাহত হয়। গাছ পড়া ছাড়া বাগানে ক্ষতি হয়েছে, সব গলা গাছ পড়া সব ভেঙে গেছে, আম পড়ে শেষ হয়ে গেছে। শুক্রবার উথাল পাথাল বৃষ্টি নামে দক্ষিণ 24 পরগনায়। এই ছবি ক্যানিংয়ে। দুপুরের পর থেকেই শুরু হয় বৃষ্টি। পশ্চিম বর্ধমানেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয় দুপুরের পর। আসানসোল, দুর্গাপুর সহ জেলার প্রায় সর্বত্র নামে বৃষ্টি। পশ্চিমাঞ্চলেও এদিন ব্যাপক বৃষ্টি হয়েছে। পুরুলিয়ার রঘুনাথপুরেও দুপুরে কালো হয়ে যায় আকাশ। শুরু হয় বৃষ্টি। জঙ্গলমহলের আরেক জেলা বাঁকুড়াতেও ছবিটা ছিল একই। ঝোড়ো হাওয়ার সঙ্গে ব্যাপক বৃষ্টি হয়। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।